আসসালামু আলাইকুম। আজ বানাচ্ছি মজাদার হাতে মাখা গরুর গোশত ভুনা, যা গরম গরম পোলাওর সাথে বা ভাতের সাথে খেতে খুবই মজাদার। আবার যদি আপনি চালের গুঁড়ি রুটি বানান তাহলে সেটার সাথে খেতে আরও সুস্বাদু লাগে। এর জন্য আমি এখানে নিয়েছি গরুর মাংস, ভালো করে পরিষ্কার করে নিয়েছি। এখানে আমি পরিমাণ মতো আদা রসুন বাটা দিয়েছি, হলুদের গুঁড়ো পরিমাণ মতো, শুকনো মরিচের গুঁড়ো দিয়েছি পরিমাণ মতো, ধনিয়া গুঁড়ো দিয়েছি পরিমাণ মতো, লবণ দিয়ে ভালো করে মেখে 1 ঘন্টার জন্য রেস্টে রেখে দেবো, ঢাকনা দিয়ে ঢেকে। এখানে এটা ভালো করে মাখতে হবে যাতে মশলাটা মাংসের ভিতরে ভালো করে ঢুকতে পারে। ব্যাস, এবার ঢাকনা দিয়ে ঢেকে 1 ঘন্টার জন্য রেস্টে রেখে দেবো। চুলে একটি প্যান বসিয়ে তাতে পরিমাণ মতো তেল দিয়ে জিরা ফোড়ন দিয়ে দেব। এবার তেজপাতা, এলাচ, দারচিনি, লবঙ্গ সব দিয়ে হালকা ভেজে নেব। ভাজা হয়ে গেলে কেটে রাখা পেঁয়াজ দিয়ে দেব। একটু নেড়ে চেড়ে আগে থেকে মাংস ম্যারিনেট করা মাংসগুলো দিয়ে দেব। দিয়ে ভালো করে মিশিয়ে নেব। মেশানো হয়ে গেলে ঢাকনা দিয়ে ঢেকে 20 মিনিটের জন্য রান্না করব। 20 মিনিট পর ঢাকনা খুলে দেব। দেখুন মাংসটা থেকে হালকা পানি ছেড়ে দিয়েছে। এবার আমি ঢাকনা দিয়ে আবার ঢেকে দেবো আধা ঘন্টার জন্য। ঢাকনা খুলে দেখেন, এবার দেখেন কতটা পানি বের হয়েছে। এই পানিটা অবশ্যই আপনারা ভালো করে শুকিয়ে নেবেন। এর জন্য আপনাকে খুব ভালো করে মাংসটা কষিয়ে নিতে হবে। মাংস কিন্তু কষানোর পরেই স্বাদটা অটুট থাকে। এবার ঢাকনা দিয়ে আমি আবার ঢেকে দেব। মাঝে মাঝে ঢাকনা খুলে একটু নেড়ে দেব যাতে আপনার পোড়া লেগে না যায়। এভাবে মাংসটা ভাজা ভাজা করে নেব। এবার আমি এখানে দুধ ব্যবহার করব। দুধটা কিন্তু দিলে গরুর গোশতটার স্বাদটা কিন্তু দ্বিগুণ বেড়ে যায়। এবার আমি দুধটা মাংসের সাথে ভালো করে মিশিয়ে নেব। এভাবে কিছুক্ষণ কষিয়ে নেব। এখন দুধটা দিলে গ্রেভিটা কত ঘন হয়। এবার পরিমাণ মতো পানি দিয়ে দেব। আমার মাংস কিন্তু অর্ধেকটা সিদ্ধ হয়ে গিয়েছে। এবার ঢাকনা দিয়ে ঢেকে দেব। ঢাকনা খুলে দেখুন পানি বলক চলে এসেছে। এবার ঢাকনা খুলেই রান্না করব। দেখুন কালারটা কি সুন্দর হয়েছে। এভাবে আপনারা অবশ্যই বাসায় রান্না করবেন। হাতে মেখে গরুর গোশত ভুনা করে খেয়ে দেখেন, এটার স্বাদ কিন্তু অনেকটা বেড়ে যাবে। বেশ, তৈরি হয়ে গেল আমার হাতে মাখানো গরুর গোশত ভুনা। আপনারা অবশ্যই এভাবে হাতে মেখে গরুর গোশত ভুনা করে খেয়ে দেখবেন। রুটির সাথে খেতে কিন্তু খুবই অসাধারণ লাগে। আর পোলার সাথে তো আছেই। আপনার অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন যে আমার এই রেসিপিটি আপনাদের কাছে কেমন লাগলো। অবশ্যই বাসায় রান্না করে খেয়ে দেখবেন। আজকে এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। আমার চ্যানেল যদি নতুন হয়ে থাকেন তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন।